ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝেই ব্যাট বলের লড়াই আবারও মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে লাল সবুজের প্রতিনিধিরা। লাল বলের রাজকীয় ফরম্যাটে সবশেষ 5 সিরিজের মাত্র একটিতে হেরেছে টাইগাররা। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ধরাশয়ী করা বাংলাদেশের সামনে এবারের চ্যালেঞ্জ টিম জিম্বাবুয়ে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নেই রোডেশিয়ানরা, তবে অতীত কিংবা বর্তমান পরিসংখ্যানে পিছিয়ে রাখার সুযোগ নেই স্বাগতিকদের। এখন পর্যন্ত 20 বারের দেখায় বাংলাদেশ জিতেছে 9টি ম্যাচ, আর জিম্বাবুয়ে জিতেছে 8 বার। সবশেষ 2025-এও টাইগারদের ডেরায় এসে একে সিরিজ ড্র করে গিয়েছিল জিম্বাবুয়ানরা। এছাড়াও ঘরের বাইরে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 2 বারই জিততে পেরেছে বাংলাদেশ। তাই তো প্রতিপক্ষকে হালকা করে নিচ্ছে না নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার জিম্বাবুয়ের হারার স্পোর্টস ক্লাবে কঠোর অনুশীলন করেছে টাইগাররা। দুর্দান্ত ছন্দে থাকা নাহিদ, মুস্তাফিজ, তাসকিনরা না থাকলেও এবাদত, খালেদ কিংবা নবাগত রবিউলরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। দলের সাথে যোগ দিয়েছেন কাউন্টি খেলে আসা পেসার হাসান মাহমুদও। আসন্ন একাধিক অ্যাওয়ে সিরিজের প্রস্তুতি হিসাবে এটিকে বড় সুযোগ হিসাবে দেখছেন টেস্ট দলের কাপ্তান। ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই, কারণ এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। সো এই সিরিজটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারতেছি এটা ইম্পর্টেন্ট। ব্যাটসম্যান এবং বোলাররা এখানে যদি ভালো করতে পারে এটা আমাদের সামনের সিরিজগুলোর জন্যও কাজে আসবে। সো লক্ষ্য থাকবে যে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি। অন্যদিকে সাদমান শান্তদের দাপটে সবশেষ দেখায় নিজেদের ঘরের মাঠে বিশাল ব্যবধানে হারলেও আশা হারাচ্ছে না স্বাগতিকরা। গত বছরেই সিলেটে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি কাজে লাগিয়ে আবারও জয়ের খোঁজে আছে রিচার্ড এনগারাভার দল। দারুণ পেস ইউনিটের পাশাপাশি ব্যাটিংয়ে বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেইলরদের নিয়ে বেশ শক্তিশালী দলটি। মাহফুজ আহমেদ, এখন।